সৌদি সরকারের চলমান ধরপাকড়ের শিকার হয়ে প্রতিদিনই দেশে ফিরছেন শত শত প্রবাসী কর্মী। বৈধ কাগজপত্র বা আকামা থাকার পরও তাদের আটক করে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ফিরে আসা প্রবাসীরা। 8 মাসের আকামা আছে ভাই, ঠিক আছে। আমি নামাজ পড়ে মাগরিব কেবল মসজিদ দিতে পারি বাইরে সাথে আমার খাবারটা ধইয়া নিয়ে বুঝছেন, গাড়িতে ঠেললে নিয়ে উঠেছে। আমার আকামাটাও চেক করলো না, কোনো কিছু করলো না, ডাইরেক্ট খবর। দোকানে যাইতে ধরছিলাম, রাতে পুলিশে অ্যারেস্ট হচ্ছে। জিবা ইকামা মানে ইকামা দাও, হ্যাঁ ইকামা দিছি। ইকামা দিয়ে আবার মোবাইলে দেখছে, মোবাইলে দেখার পরে আবার এমনি কেস দিছে, সবজির কেস দিছে, হয়তো বা পানি বেচা কেস দিছে, দিয়ে আবার জেলখানায় পড়াইছে। কাপড়ের জন্য আসছি, ডিডি কাপড়ের জন্য আসছি। ওইখান থেকে সিআইডি পিসির থেকে আসি বলতে যে আকামাটা মানে পড়তে বাইর করে দিছি। ও আকামার নামও চাচ্ছে না, কিছু চাচ্ছে না। এভাবে ধরছে, দৌড়ের মতো 60টা প্রথম সিঁড়ি ফেলছে, সিঁড়ির মতন এদের গাড়ির মধ্যে মেলা মারছে। আর এখন আকামা চায় না, কিছু চায় না। এরা লেখাপড়া জানে না। আর আমাদের সরকারও তো আলাদা নামাতে বসে দিচ্ছে। 172 জন লোক আসছে, দেখেন জুতা দেখলে বুঝবেন আপনারা, জুতার মধ্যে সেফটি শু, কাজের মধ্যে যাচ্ছে, ওখানে দৌড়ে নিয়ে আসতেছে সকালবেলা। কেন ওরা আকামা চাচ্ছে না? ওরা দেখবেন আকামা আসলে দেখবেন, কেউ 6 মাস আছে, কেউ 3 মাস টাইম আছে, কেউ 9 মাস টাইম আছে। আমার টাইম আছে 3 মাস টাইম আছে বর্তমানে। একই সাথে তারা বলেন, আটক হলেও তাদের স্পন্সর বা নিয়োগদাতা কোনো দায়িত্ব নিচ্ছে না। মনে করেন খুব কষ্ট হতে আছে, বুঝছেন। হ্যাঁ, আমরা মনে করেন আমরা 2 দিন পর্যন্ত না খাই রয়েছি ভাই, বুঝছেন। আমাকে তো 10 টাকা 20 টাকা নিচে, বুঝছেন। আমাদের মনে করেন খাওয়ান টন দেন, পুলিশে আমাদের অত্যাচার, বহুত জরুরি অত্যাচার করে। জি, আমার পুলিশ কপিলে ফোন দিলে